বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর ক্রীড়াঙ্গনে পরিবর্তনের আভাস মিলেছে। সরকারের পদত্যাগের পর সাবেক খেলোয়াড় সংগঠনের কণ্ঠে শোনা যাচ্ছে বিভিন্ন বোর্ড নিয়ে নানা পরিকল্পনা, যার অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সামনে আজ অবস্থান নিয়েছিলেন বেশ কয়েকজন ক্রীড়া সংগঠন। তাদের নেতৃত্বে ছিলেন বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু। এ সময় তাদের সঙ্গে ছিলেন সাবেক দুই অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমন। এছাড়াও কোয়াবের সাধারণ সম্পাদক ও সাবেক ক্রিকেটার দেবব্রত পাল, পার্টেক্স স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা সাজ্জাদ হোসেন, লিজেন্ডস অব রূপগঞ্জের কর্মকর্তা সাব্বির আহমেদ, প্রাইম দোলেশ্বরের যুগ্ম সম্পাদক মুশতাক হোসেন, মোহামেডানের কর্মকর্তা তারিকুল ইসলাম, জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহাদাত হোসেন হাজির হয়েছিলেন। রফিকুল ইসলাম বলেন, 2012 সালের পর আবার বিসিবিতে এসেছিলাম বিসিবির প্রধান নির্বাহীর সঙ্গে কথা বলতে, কিন্তু তাকে পাইনি। আমাদের দাবি বিসিবি থেকে অযোগ্য সংগঠকদের সরিয়ে যোগ্য ক্রিকেট সংগঠকদের নিতে হবে। সরকারের কিছু নীতিমালা আছে এবং সেগুলি মেনে নতুন কমিটি হবে, এটা আমরা চাই। বিসিবির কার্যালয়ের সামনে কিছুক্ষণ অবস্থান করে পরে সভাকক্ষে গিয়ে বসেন তারা। সেখানে তাদের সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার। এ সময় ক্রিকেটকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান তারা। হাবিবুল বাশার সুমন বলেছেন, আমরা নতুন ভালো কিছুর স্বপ্ন দেখছি। তিনি আরো বলেন, এটা দুঃস্বপ্ন, দ্রুত কেটে যাবে, এটা আমরা বিশ্বাস করি। আমাদের সবকিছুই তো ইন অর্ডার আছে, প্র্যাকটিসও হচ্ছে, হয়তো কয়েকদিন হয়নি, তবে আবার শুরু হয়ে যাবে। আমি আশাবাদী যে আমাদের যে প্রোগ্রামগুলো ছিল সেগুলো সবকিছু ঠিকঠাক মতো চলবে, কারণ সামনে আমাদের অনেক গুরুত্বপূর্ণ সবক, অনেক খেলা আছে, আমাদের বিশ্বকাপ আছে, আমাদের জাতীয় দলের সফরও আছে।